আমরা এখন চলে এসেছি আমাদের পরবর্তী দর্শনীয় স্থান কপিলধারাতে। কপিলধারা জলপ্রপাতটি দেখার জন্য আপনাদের গাড়ি এখানে পার্কিং করে দেবে। এখান থেকে প্রায় 500 মিটার মতো হেঁটে যেতে হবে আপনাদের এই রাস্তা ধরে। কপিলধারা যাওয়ার পথে প্রথমেই আপনাদের পড়বে কপিল গুহা। এটি আপনারা দেখে নিতে পারেন। এই রাস্তা ধরে কিছুটা এগিয়ে গেলেই সামনেই আপনারা দেখতে পাবেন কপিলধারা বা কপিল জলপ্রপাত। শ্রী কপিলমুনি নাম থেকে এই জলপ্রপাতের নাম হয়েছে কপিলধারা। এখানকার স্থানীয় মানুষেরা বিশ্বাস করেন যে এখানে ঋষি কপিলমুনি কয়েক বছর ধ্যান করেছিলেন। এখন আপনারা যে জলপ্রপাতটি দেখছেন এটিই হলো কপিলধারা। এটি পবিত্র নর্মদা নদীর প্রথম জলপ্রপাত। এখানে কপিলা আর এরান্দি নদী নর্মদা নদীর সাথে মিশে এই জলপ্রপাত তৈরি হয়েছে। এই জলপ্রপাতটি যেখান থেকে নেমে আসছে তার উচ্চতা প্রায় 100 ফুট। জলপ্রপাতটি যেখানে এসে পড়ছে তার নিচে কংক্রিটের ধাপ করা আছে, তাই এখানে যদি চান আপনারা স্নানও করতে পারেন। কপিলধারা থেকে কিছুটা এই রাস্তা দিয়ে আপনারা এগিয়ে গেলেই সামনে দেখতে পাবেন দুধধারা জলপ্রপাত, আর তার পাশেই রয়েছে ঋষি দুর্বাসার আশ্রম এবং গুহা। এই জলপ্রপাতগুলি সারা বছরই পরিদর্শন করা যায়, তবে এখানে আসার সেরা সময় হলো সেপ্টেম্বর থেকে জানুয়ারি মাস, বর্ষার পরের সময়। কপিলধারা থেকে দুধধারার দূরত্ব প্রায় 300 থেকে 400 মিটার। এই জলপ্রপাতগুলি অমরকণ্টক উপত্যকার একেবারে পশ্চিম প্রান্তে ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত। এখন আপনারা যে জলপ্রপাতটি দেখতে পাচ্ছেন সেটি হলো দুধধারা। পবিত্র নর্মদা নদী থেকে গঠিত প্রথম জলপ্রপাত কপিলধারা, আর দ্বিতীয় জলপ্রপাত হলো এই দুধধারা। জলপ্রপাতটির উচ্চতা প্রায় 10 ফুট। জলপ্রপাতটির পাশে রয়েছে ঋষি দুর্বাসার একটি গুহা, আর তার ভিতরে রয়েছে মা নর্মদার একটি মূর্তি এবং ঋষি দুর্বাসার একটি মূর্তি। আপনারা যদি চান গুহার ভিতরেও ঢুকতে পারেন। দুধধারা জলপ্রপাতটি এখানে পড়ে জল অত্যন্ত সাদা দেখায়, তাই এই জলপ্রপাতকে দুধধারা বলা হয়। এই দুধধারা নামের পিছনে আরও অনেক কারণ রয়েছে। ঋষি দুর্বাসা তার ক্রুদ্ধ প্রকৃতির জন্য সবার কাছে পরিচিত। তিনি এখানে তপস্যা করেছিলেন এবং তার তপস্যায় সন্তুষ্ট হয়ে মা নর্মদা এখানে আবির্ভূত হয়েছেন এবং তাকে দুধ পান করিয়েছিলেন। সেখান থেকেই এই জলপ্রপাতের নাম হয় দুধধারা। তারপর আমরা চলে এসেছিলাম আরণ্যী সঙ্গমে। এখানে আরণ্যী নদী এবং নর্মদা নদী মিলিত হয়েছে। এখানে কয়েকটি মন্দির এবং একটি গুহা রয়েছে। চলুন গুহার ভিতরটা একটু ঘুরে দেখে নিই। গুহার ভিতরে রাম, সীতা, লক্ষ্মণের মূর্তি রয়েছে এবং তার পাশে তাদের সাধক সাধিকার মূর্তি রয়েছে।
ভিতরে অনেকগুলি কক্ষ রয়েছে, যেগুলো আপনারা ঘুরে ঘুরে দেখে নিতে পারেন। কক্ষগুলি সব দেখা হয়ে গেলে বাইরে এসে আর যে মন্দিরগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নিলাম। এখানে মা গঙ্গা, মা নর্মদা এবং মা আরণ্ডির মূর্তি রয়েছে। এখানেই নর্মদা নদী এবং আরণ্ডী নদী মিলিত হয়ে প্রবাহিত হয়েছে। এই জায়গাটা খুব শান্ত, নিরিবিলি এবং সুন্দর জায়গা। এখানে আপনারা যদি চান ঘাটে বসে কিছুটা সময় কাটাতে পারেন। তারপর আমরা চলে এসেছিলাম রুদ্রগঙ্গা দেখতে। এটিও জঙ্গলের মধ্যে অবস্থিত একটি দর্শনীয় স্থান। বানাসুর অসুর নামে একজন অসুর ছিল, যে মহাদেব, ব্রহ্মা ও বিষ্ণুর তপস্যা করে বর চেয়েছিলেন যে সে যেখানে থাকে সেই জায়গাটা যেন অপরাজেয় হয়, তাকে যেন কেউ মারতে না পারে। সেখানে মহাদেব ছাড়া আর কেউ আসতে পারবে না, এবং সে সেই বরও পেয়েছিল। আর তারপরেই সেই বানাসুর অসুর সেখানকার মানুষদের ওপর অত্যাচার শুরু করে দিয়েছিল। তখন মহাদেব সেখানকার মানুষদের বাঁচানোর জন্য সেখানে আসেন, আর পিনাক নামের ধনুক ও অঘর নামের তীর দিয়ে বানাসুরকে আক্রমণ করে। তখন বানাসুর যে শিবলিঙ্গটি পূজা করছিলেন সেটি নিয়ে তার মাথায় তুলে নেয় আর মহাদেবের স্তব করতে থাকে। তখন মহাদেব সন্তুষ্ট হয়ে যায়, আর মহাদেবের তীর থেকে বানাসুরের 3টি অংশ তৈরি হয়ে নর্মদার জলে পড়ে। সেখান থেকেই এই জালেশ্বর মহাদেব মন্দির তৈরি হয়। এখানে যে শিবলিঙ্গটি রয়েছে তাকে বানালিঙ্গও বলা হয়। এখান থেকেই জহিলা নদীর উৎপত্তি হয়েছে। কথিত আছে যে জালেশ্বর মহাদেবকে নর্মদার জল নিবেদন করলে মনোবাঞ্ছা পূর্ণ হয়। জালেশ্বর মহাদেবের মন্দিরের পাশেই ছিল অন্নপূর্ণা মন্দির, সেটাও আমরা ঘুরে দেখে নিলাম। আমরা এখন যে মন্দিরটিতে এসেছি সেটি হলো অমরেশ্বর মহাদেব মন্দির। এটি 2009 সালে নির্মাণ কাজ শুরু হয়েছে। এখনও এই মন্দিরের কাজ চলছে, কাজ এখনও পূর্ণ হয়নি। মন্দিরে ঢোকার আগে সামনেই আপনারা নন্দীর একটা বিশাল বড় মূর্তি দেখতে পাবেন। এই যে শিবলিঙ্গটি আপনারা দেখছেন এটি 11 ফুট উঁচু এবং এর ওজন হলো 51 টন। আর এই মন্দিরের ভিতরে চারিদিকে রয়েছে 12 জ্যোতির্লিঙ্গ। এই মন্দিরের নিচের তলার কাজটা এখন সবে সম্পূর্ণ হয়েছে, উপরের তলাটা এখনও কিন্তু বাকি রয়ে গেছে। মন্দিরের উপরের তলাটাও আমরা একটু ঘুরে দেখে নিলাম।
উপরের তলাটায় অন্যান্য সব দেবদেবীদের মূর্তি রয়েছে। ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।